চব্বিশের অভ্যুত্থানের শহীদ এবং যারা গাজীরা আছেন তাদেরকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি। তাদের আত্মত্যাগের মধ্য দিয়েই আমরা এই নতুন বাংলাদেশে আজকে ভোট গ্রহণের মতো একটা সুযোগ বাংলাদেশের জনগণ পেয়েছে। আমরা তাদেরকে কৃতজ্ঞতার সাথে স্মরণ করছি। আমরা এই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আজকের এই 12 তারিখে সারা দেশব্যাপী ভোট গ্রহণ চলছে, কিন্তু গতকাল রাত থেকেই বিভিন্ন জায়গায় কিছু অনিয়ম আমাদের চোখে ধরা পড়েছে। মারামারির মতো ঘটনা ঘটেছে, বিভিন্ন জায়গায় অনেক হেনস্থা করা হয়েছে, মারধর করা হয়েছে। শাপলাকলির সমর্থক, দাঁড়িপাল্লার সমর্থক যারা আছেন, 11 দলের সমর্থকদের উপরে হুমকি ধামকি, মারামারি, রক্তপাত ঘটানো হয়েছে। এই বিষয়গুলো আমাদেরকে নানাভাবে আমাদেরকে শঙ্কিত করে তুলছে। তবে আজকে সকালবেলা আমার মাকে কেন্দ্রে নিয়ে আসা, আমার মা আমাকে ভোট প্রদান করেছেন, এটা দেখাটা একজন সন্তান হিসেবে আমার জন্য খুবই আনন্দের একটা বিষয়। তেমনি ভাবে এই রংপুর 4 কাউনিয়া পীরগাছা আসনের যারা ভোটাররা আছেন তারাও শাপলাকলি মার্কায় ভোট দিবেন এবং দিন শেষে শাপলাকলি মার্কা সকল প্রতিকূলতাকে অতিক্রম করে বিজয়ী হবে, এই প্রত্যাশাই করছি আমরা। বাংলাদেশের নাম্বার 1 স্টিল বিএসআরএম। আমরা প্রশাসনের দুর্বলতা খেয়াল করছি, আমরা খেয়াল করে দেখছি যে অনেকগুলো জায়গাতেই আমাদের এই আসনেও আমাদের যখন ভোটের কার্যক্রমগুলো চলছিল প্রচারণা, আমাদের নারী কর্মীদেরকে হেনস্থা করা হয়েছে। গতকাল আমাদের একজন নারী কর্মী স্কার্ফ তুলে নেওয়া হয়েছে, আমাদের মাইক কেড়ে নেওয়া হয়েছে, আমাদের নামে মিথ্যা গুজব রচানো হয়েছে, নানা ধরনের হুমকি ধামকি দেওয়া হয়েছে, আমাদের একজন কর্মীর মাথা ফাটানো হয়েছে এর আগেই। এই সব যে ঘটনাগুলো ঘটছে সবকিছু মিলিয়ে আমাদের কাছে মনে হয় যে প্রশাসন এখনো পর্যন্ত খুবই দুর্বলভাবে তাদের কার্যক্রমগুলো পরিচালনা করছেন। এই দুর্বলতা নিয়ে সারাদিন যদি চলতে থাকে সেক্ষেত্রে ভোটের ফলাফল নিয়ে একটা আশঙ্কার জায়গা তৈরি হবে, সুষ্ঠু ভোট নিয়ে একটা আশঙ্কার জায়গা তৈরি হতে পারে। সেক্ষেত্রে আমরা প্রশাসনকে আজকের দিনে সর্বোচ্চ সতর্ক থেকে সাহসিকতার সাথে এবং সমস্ত প্রতিকূল পরিবেশগুলোকে মোকাবেলা করে যাতে তারা একটা সুষ্ঠু ভোট আয়োজন করতে পারেন, সেজন্য আমরা তাদের প্রতি আহ্বান জানাই। একই সাথে আমরা যারা 11 দলের নেতাকর্মীরা আছি, শাপলাকলির নেতাকর্মীরা আছি, আমরা প্রশাসনকে আশ্বস্ত করতে চাই যে যে কোনো ধরনের বিপদে বাংলাদেশের জনগণ আপনাদের নিরপেক্ষ ভূমিকা যদি থাকে আপনাদের সাথে অবশ্যই থাকবে। শাপলাকলি মার্কার একটা জোয়ার তৈরি হয়েছে রংপুর 4 আসনে এবং এটা এতটা পর্যায়ে যেখানে প্রতিদ্বন্দ্বিতা হবে ঠিকই, কিন্তু দিন শেষে জনগণ শাপলাকলি মার্কাকেই বেছে নেবে। শুধু মার্জিনাল লাইনে না, আমরা আশাবাদী যে একটা বৃহৎ ব্যবধানে আজকে শাপলাকলি মার্কা রংপুর 4 আসনে জয়যুক্ত হবে ইনশাল্লাহ। আমি এ মাটির সন্তান, আমি যেখানে দাঁড়িয়ে আছি এটা আমার শৈশব কৈশোরের বেড়ে ওঠার স্থান, এই ভাইরহাট, যেটা কাউনিয়া এবং পীরগাছার একেবারে মধ্যবর্তী একটা জায়গা। তিস্তা নদীর কোল ঘেঁষে আমাদের এই অঞ্চল। আমরা দীর্ঘ সময় ধরে আমাদের এই অঞ্চলের জন্য কাজ করেছি, আমরা দীর্ঘমেয়াদী পরিকল্পনা করেছি আমাদের এলাকার জন্য। আমরা এলাকার মানুষকে সাথে নিয়ে আমরা সামনে থেকে এগিয়ে যেতে চাই। তারুণ্যের প্রতি, নতুন বাংলাদেশের প্রতি আমাদের যে কমিটমেন্ট, সেই কমিটমেন্টের প্রতি এখানকার কৃষক, শ্রমিক, শিক্ষিত, স্বশিক্ষিত, হিন্দু, মুসলমান, নারী, পুরুষ, সকল শ্রেণী পেশার মানুষ, এমনকি শিশু থেকে বৃদ্ধ পর্যন্ত সকলেই আসলে শাপলাকলির পক্ষে একটা জোয়ার তৈরি করেছেন। নিজের মতো করে তারা গল্প করছেন। কত মানুষ এখনো পর্যন্ত আমাকে অনুদান দিয়েছেন। আপনারা অবাক হবেন যে আমার ব্যাংক অ্যাকাউন্টে, আমার বিকাশে এবং নগদে 27 লক্ষের উপরে টাকা অনুদান এসেছে। এবং এই কাউনিয়া পীরগাছার মানুষেরা বিভিন্ন ভাবে আমাকে যে অনুদানগুলো দিয়েছেন, আমার হাতে 500 টাকা, 50,000 টাকা, 10 টাকা, 20 টাকা করে যে অনুদানটা দিয়েছেন কাউনিয়া পীরগাছার মানুষেরা,